2 বছর আগে মকবুল হোসেন নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সময় রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনভিআরের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে 3 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত আসামিদের আলাদা আলাদা শুনানি শেষে তাদের রিমান্ডের এই আদেশ দেন। সাবের হোসেন চৌধুরীর 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান। সাবের হোসেন চৌধুরীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। গতকাল সন্ধ্যায় রাজধানী গুলশান থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বিকেলে নজিবুর রহমান এবং মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস 10 দিনের রিমান্ডের যে আবেদন করেন। দুজনের পক্ষেই রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপি সাবের হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহার নামী আসামি সে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এই মামলায় তাকে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আপনারা জানেন যে এই সাবের হোসেন চৌধুরী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের একজন দোসর এবং সে গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। 7 তারিখে যে 7 ডিসেম্বর যে বিএনপির যে একটা মহাসমাবেশ হওয়ার কথা ছিল 10 ডিসেম্বর, সেই মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি অফিসে যে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে ভাঙচুর করা হয়েছিল, তছনছ করা হয়েছিল, সেইখানে নেতৃত্ব দিয়েছিল এই সাবের হোসেন চৌধুরী এবং সমাবেশের সামনে টিয়ার গ্যাস এবং বোম মেরে, ককটেল মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মকবুল নামে একজন নেতাকে হত্যা করা, কর্মীকে হত্যা করা হয়েছিল। এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী।